এনসিপি মানে ক্যান্সার। এরা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। অনেক পায়তারা করেছেন, তার একটি অংশ হিসেবে গতকালকে আপনারা গোপালগঞ্জে গিয়েছেন। আপনারা গোপালগঞ্জে কোন উদ্দেশ্য করে গিয়েছেন আমরা এবং জাতি স্পষ্ট। আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটি অশান্তি সৃষ্টি হোক, সেটা না হলে আপনারা কেন গোপালগঞ্জ গিয়েছেন? ভালোভাবে জানেন আজ কেন আমরা এই রাজপথে নেমেছি। আজ আমরা রাজপথে নেমেছি, যেই নেতা জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হতো না, সেই জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কথা বলছে। যেই নেতার জন্ম না হলে 18 বছর যে আন্দোলন সংগ্রাম করে যে শেখ হাসিনাকে বিদায় করেছে, সেই তারেক রহমানকে নিয়ে কথা বলেছে। প্রিয় ভাইরা জানেন এই কারা কথা বলেছে? এনসিপি, জামাত। এনসিপি মানে ক্যান্সার। এরা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। এরা গণতন্ত্রের ক্যান্সার হয়ে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশ থেকে দেশকে নানাভাবে বিশৃঙ্খলা করার জন্য অনেক পায়তারা করেছেন। তার একটি অংশ হিসেবে গতকালকে আপনারা গোপালগঞ্জে গিয়েছেন। আপনারা গোপালগঞ্জে কোন উদ্দেশ্য করে গিয়েছেন আমরা এবং জাতি স্পষ্ট। আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটি অশান্তি সৃষ্টি হোক, সেটা না হলে আপনারা কেন গোপালগঞ্জ গিয়েছেন? আপনারা জানেন গত 6টি মাস আগে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট তার মাতৃভূমিতে গিয়েছিলেন। তাদেরকে গোপালগঞ্জের আওয়ামী লীগের স্বৈরা শাসকের গুন্ডা বাহিনীরা নির্মম ভাবে 2 জন তাজা প্রাণ কেড়ে নিয়েছিল। আপনাদের মনে আছে? যদি সেইটা বাংলার মানুষের মনে থাকে, বর্তমান সরকারের মনে থাকে, বর্তমান সরকার সেটার বিচার কি করেছেন? বিএনপি কি মানুষ না? বিএনপির সংগঠনের লোক কি মানুষ না? তারা মারা গেছে, আপনারা কেন ঘুমাইছেন? কেন প্রফেসর সাহেব অ্যাকশন নেন নাই? সেদিন যদি অ্যাকশন নিতেন তাহলে গতকালকের এই ঘটনাটি ঘটতো না। কালকা যেই মায়ের সন্তান পৃথিবী থেকে বিদায় নিছে, সেই মায়ের সন্তানই জানে তার কত জ্বালা। তার বোন জানে, তার ভাই জানে, তার ভাইকে হারিয়েছে। আমরাও জানি আমরা একজন মানুষকে হারিয়েছি বাংলাদেশ থেকে। কিন্তু এই ঘটনা কেন ঘটলো? আপনি সরকার চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? শুধু কিভাবে ক্ষমতায় থাকবেন একটাই প্ল্যান করতেছেন। আরে ভাই, আইনকে শক্তিশালী করুন, আইনের শাসন সৃষ্টি করুন, পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে বলুন। এইদিকে খেয়াল করুন, আপনি শুধু নির্বাচন নিয়ে শুধু তাল বাহানা করছেন। আজকে 18 বছর বাংলার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে যে নির্বাচনের জন্য। আপনি সেই নির্বাচনের জন্য দায়িত্ব নিয়েছেন, উচিত ছিল 90 দিনের মধ্যে কি নির্বাচন দেওয়া। আপনি 90 দিনে না দিয়ে 1টি বছর পার করতে চলেছেন। এখনো শুধু বলেন, একটি গীত গান গাচ্ছেন, সংস্কার সংস্কার। হোয়াট ডু মিন বাই সংস্কার? আপনি কি সংস্কার করেছেন? বাংলার মানুষকে কি সংস্কার দেখিয়েছেন? আপনি তো কিছুই দেখাইতে পারেননি। ইউনূস সাহেব, সংস্কার হবে। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আরো 3টি বছর আগে, আমরা নির্বাচিত হয়ে নির্বাচনের ক্ষমতার মাধ্যমে ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করা হবে বাংলার মাটিতে। আমরা সংস্কার চাই, বিএনপি সংস্কার চায়। আপনি শুধু বলেন আর আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আপনি নির্বাচন দেন, আপনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, আপনার এই জায়গায় থাকুন। ফেব্রুয়ারির বাইরে একটি দিনও যদি বাড়ে তাহলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে প্রফেসর সাহেব। আজকে আমরা আমাদের নেতাকে নিয়ে যে কটূক্তিমূলক কথা বলেছেন, তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানিয়ে আমরা এখন বিক্ষোভ মিছিল শুরু করব। আজকে বক্তৃতা লঙ্ঘায়িত করব না। আজকে বক্তৃতার জন্য আমরা এখানে আসিনি, আমরা এসেছি প্রতিবাদ জানাতে। প্রিয় ভাই ও বন্ধুরা, সকলকে অনুরোধ করে বলছি, সুশৃঙ্খলভাবে আমাদের পথযাত্রা শুরু হবে। আসবে ফিরে বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ।
বাচ্চু ভাই আগে ওই রাস্তাটা বন্ধ করতে হবে। আমরা আছি তোমার সাথে আমার ভয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই ডাক দিয়েছে জামান ভাই ঘরে থাকার সময় নাই যিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করে ওই স্বৈরাচারের সাথে সঙ্গে কোনো আপোষ করেননি, যিনি এই দেশের মাটি ত্যাগ করে কখনো বিদেশে যাওয়ার চিন্তাও করেননি, সেই দেশটা এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, তাকে নিয়ে কথা বলার আগে আপনাদের চিন্তা করা উচিত ছিল। হাবিবুর রহমান খান সাহেব একটি কথা বলেছে, আপনারা শুনেছেন যে হাতি যদি শুয়েও থাকে, হাতির পাড় দিয়ে সাপ যায়, ব্যাঙ যায়, হাতির পাড় দিয়ে ইঁদুর যায়, বিড়াল যায়, কুকুর যায়, কিন্তু হাতি কিন্তু শুয়ে থাকলেও হাতি কিন্তু অনেক বড় থাকে। বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। কথা বলার আগে চিন্তা করে কথা বলতে হবে। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এখনো চুপ করে আছে। ভাইরাবার, যদি আবারও এই ধরনের দৃষ্টান্তমূলক তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, রাজপথের ছাত্রদলই যথেষ্ট। ভাইরাবার, বিএনপির দরকার হবে না। আমরা চাই না আমাদের এই দেশে ভারত বিরোধী এবং পাকিস্তানের যে সমস্ত প্রেতাত্মারা আছে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনাদের দিন দিন দৃষ্টতা বেড়ে যাচ্ছে, আপনারা মানুষকে অসম্মান করছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ওই 71-এ আল বদর আল শামস এদেশের মুক্তিযোদ্ধাদেরকে বাড়ি চিনিয়ে দিয়ে তাদেরকে হত্যা করেছিল। এখনো বাংলাদেশের জমিনে আপনারা হুঙ্কার দিচ্ছেন, আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা হয় পাকিস্তান চলে যান আর নাহলে চুপ থাকেন। তারেক রহমানকে নিয়ে আর একটি কথা বলবেন না। আমি আজকে আমাদের প্রধান অতিথি আমাদের কামাল জামান মোল্লার বক্তব্য শোনার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং মিছিল থেকে যাতে সুন্দর মতো সুশৃঙ্খলভাবে হয় সে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক উনি বলেছেন যে এনসিপির উপর যে কালকে গোপালগঞ্জে হামলা হয়েছে, সে হামলায় বিএনপি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। কারণ বিএনপি প্রতিটি রাজনৈতিক দলকে সম্মান করতে জানে। তারেক রহমানের নির্দেশে আমরা কাউকে অসম্মান করি না। আপনাদেরকেও হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা বিএনপিকে নিয়ে কোনো কথা বলেন না। বিএনপি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আমি কামাল ভাইয়ের বক্তব্য শোনার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।